আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো চলে আসলাম আজকে আমার ছোট্ট একটা রেসিপি নিয়ে। আর হচ্ছে আমরা সারাদিনে কি করলাম সেটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে হচ্ছে আমি আমার হাতে বাটা মসলা দিয়ে রান্না করেছিলাম। সবকিছু মরিচ থেকে সবকিছুই হাত দিয়ে মানে শিলপাটায় বাটা নিয়ে বেটে তারপরে রান্না করছি। তো আজকে গুঁড়ো মরিচ-টরিচ কোনো কিছুই দেয়নি, কারণ ওইভাবে সবসময় খাই, যার কারণে আজকে একটু বাটা মরিচ দিয়ে রান্না করে দেখলাম। তো এখানে হচ্ছে মেয়েরা দেখো তালের শাঁসগুলো কেটে বের করে নিচ্ছে। আর আমার মেয়ে হচ্ছে দেখো কি ফাজলামি করতেছে। সে নাকি টিউবওয়েল চেপে পানি বের করবে। তার চেয়ে হচ্ছে তার টিউবওয়েল হচ্ছে অনেক বড়, তো তা তো সে বোঝে না। সে আমার দেখো তুমি বুঝছো? এই দেখো আমি পানি বের করে আমারে বলতেছে। আর নাচানাচি করতেছিল। তো দেখো শেষমেশ সে একটুও পানি বের করতে পারেনি, সে ব্যর্থ। যার কারণে সে একটু পরেই কান্নাকাটি শুরু করে দিচ্ছে, তার পানি কেন মানে নিচে পড়তেছে না। সো দেখো এরকম একা একাই পানি চেপে, সে সবসময় এরকম করে, যেই থাকুক না কেন তাদের সাথে নিয়ে এগুলো করতে চলে যাবে। তো এটা হচ্ছে আমার একটা ননদ, দেখো আসছিল। এই দেখো এরা দুজন হচ্ছে টিকটক করছে আমার ফোনে। তো তারা হচ্ছে অনেক নাচানাচি করতেছে, তখন আমি একটু ভিডিও ক্লিপও নিয়ে এনেছিলাম। তারা হচ্ছে খুব টিকটক বাস। তো এরপরে হচ্ছে আমার নতুন গাছে সিডলেস যে লেবুগুলো আছে, সে ২টা গাছ লাগাইছিলাম, তো একটা বেঁচে আছে, তো তারতে হচ্ছে ফুল আসছে, তো তোমাদেরকে সাথে একটু দেখালাম, শেয়ার করলাম। তো এই দেখো আমার সবকিছু বাটাবাটি শুরু হয়ে গেছে। তো এখন থেকে হচ্ছে আমার রান্নাবাড়া শুরু হয়ে গেছিলো। তখন ছিল সন্ধ্যা হয়ে গেছে, প্রায় ৪টা ৪:৩০ বাজে। তো হচ্ছে প্রথমে হচ্ছে আমি পাটায় মরিচ হচ্ছে সব কিছু যে লাল যে মরিচগুলো, শুকনো মরিচ আছে, ওইগুলো হচ্ছে আমি বাইটে নিচ্ছি। আর সাথে ছিল, ওর সাথে আমি আদা রসুনও দিয়ে দিয়েছিলাম, কারণ আলাদা করে আবার কেন ব্লেন্ডার করতে যাব। আর জিরেটা হচ্ছে এমনি ছিল ব্লেন্ডার করা, সেটা ছিল ফ্রিজে, তো ওটা হচ্ছে বের করে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে আমি গোশ ধুয়ে টুয়ে নিয়ে এসে তারপর পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি। এরপরে দেখো আমার গোশটার ভিতরে হচ্ছে সুন্দর মতো পানি আমি ঢেকে দিয়েছিলাম, যার কারণে পানি ছাড়ছে। তো আমি আলাদাভাবে কোনো পানি দেইনি, ওটা নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। তো এটুকু পরিমাণ পানি হচ্ছে বের হয়েছে। এরপর হচ্ছে একটু কষাই নিয়ে, ওই গাঢ় পানি দিয়ে কষাই নিয়ে তারপর একটু প্রেসার কুকারে দিয়ে দিছি। তো এই দেখো আমার গোশের ফাইনাল লুক, সেই লোভনীয় হয়েছে। নতুন আলু দিয়ে রান্না করছিলাম। আর হচ্ছে তারপরে আর ঢাকনা খোলার পরে আরেকটু জাল দিয়ে নিছি। এর ভিতরে দেখি ওর বাবা আবার হচ্ছে বাইরে থেকে সন্দেশ নিয়ে এসছে, সিঙ্গারা নিয়ে এসছে। ওখানে আবার ছিল হচ্ছে মোগলাই নিয়ে এসেছিল। মোগলাইগুলোও খুব মজা ছিল। এরপর হচ্ছে দেখো আমি রাত্রে নিয়ে প্রথমে আমি একটু খাইছি। বাচ্চারা তো ওই হাবিজাবি খাচ্ছে। তারপরে আম্মু হচ্ছে ওর একটা বোনের সাথে ওরা ওর দাদুর ঘরে ঘুমাতে গিয়েছিল। আর এই দেখো সকাল সকাল আমি হচ্ছে আলু আর টমেটো ভাজি করে নিয়েছিলাম। তো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্টে কিন্তু জানাবে প্লিজ। আর হচ্ছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ। তোমরা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে জানাবে আমার রান্না কেমন হয়েছে। আর যদি আমার রেসিপি কেউ দেখতে চাও তো কমেন্টে বলে যেও, আমি অন্য এক সময় ভিডিও করে দেখাবো। তো সবাই ভালো থাকবে।